ইসরায়েলে বিমান হামলা চালিয়ে ইরানকে খুব বেশি কাবু করতে পারেনি। ক্ষতি যা হয়েছে তা ছিল ইরানের মাটি থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন ক্ষেপণাস্ত্রের টার্গেট কিলিংয়ের প্রভাব। বছর জুড়ে তেহরানের নাকের ডগায় বসে ভয়াবহ এই হামলার নীল নকশা করেছে মোসাদ। স্বভাবতই ইরানের কোনো নাগরিকের গোপন যোগাযোগ ছাড়া এত বড় পরিকল্পনা সফল হয়নি। বিশ্বসেনা কর্মকর্তা সহ ৯ পারমাণবিক বিজ্ঞানীরা হত্যাকাণ্ডের পর সবকিছুর আগের দেশের অবস্থায় এই বিশ্বাসঘাতকদের খুঁজতে শুরু করেছে ইরান। ইতোমধ্যে ৫ জন ইসরায়েলি গুপ্তচরকে আটক করেছে তেহরান। অভ্যন্তরীণ এই তল্লাশির মধ্যে সামনে এলো ইরানের প্রতিবেশী এক রাষ্ট্রের বিশ্বাসঘাতকতার খবর। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র জর্ডান। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে হঠাৎ করে নিজের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটি। বেসামরিক বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করছে দেশটি। আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও সূত্রের বরাতে অনলাইন সংবাদ মাধ্যমে দ্য ক্র্যাডল জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকে সহজতর করা। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মাঝেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে ইরান। শুক্রবার রাতের হামলা জাতীয় গাদ্দারদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি। ইরানের কেন্দ্রীয় শহর ইয়াজেদে ৫ জন ব্যক্তিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং ইরানের সংবেদনশীল কৌশলগত স্থানগুলোর ছবি তুলেছিল এবং গোপন তথ্য সংগ্রহ করেছিল। তদন্ত সংস্থার বরাতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের হয়ে কাজ করে আসছিল এবং তাদের কার্যকলাপের সঙ্গে দেশীয় বিদেশি নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই অভিযানের সময় একটি গাড়িও জব্দ করা হয়। ইরানের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সরঞ্জাম অনুপ্রবেশের এই ঘটনা দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলকে সহায়তা হঠাৎ করে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে জর্ডান। প্রতিবেদনে জানা যায়, মার্কিন ও ইউরোপীয় সামরিক কার্গো বিমান জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র সামরিক সরঞ্জাম বহন করে। এসব চলাচল নির্বিঘ্ন করতে বিমানবন্দরটি বন্ধ করা হয়েছে। যদিও জর্ডান সরকার বিমানবন্দর বন্ধের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। সম্প্রতি জর্ডানের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ইসরায়েলের কাছে সামরিক কার্গো বিমানে অস্ত্র পাঠানো হচ্ছে বলে খবর পাওয়া যায়। একই সময় ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান এবং নাতানজে ইসরায়েলি হামলা চলাকালীন জর্ডানের আকাশে অচেনা বিমান চলাচল লক্ষ্য করা গেছে। এরই মধ্যে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানিয়েছে, জর্ডানের বিমান বাহিনী ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তারা বলেছে, এই ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের সীমানার মধ্যে পড়তে পারত এবং সাধারণ মানুষের জন্য হুমকি তৈরি করতে পারত। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির বিশ্লেষক জোনাথন লর্ড বলেছেন, জর্ডানের এই পদক্ষেপ প্রমাণ করে তারা মার্কিন ও ইসরায়েলি নিরাপত্তা কৌশলের ঘনিষ্ঠ শরিক।